গোটা জাহানকে সাজাইলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। জান্নাতকে সাজাইলো, জাহান্নামকে সাজাইলো, গোটা সৃষ্টিকুলকে সাজাইলো। কথা খুশি হইতে পারি তাহলে হচ্ছে আমি ঈমানদার মুত্তাকির। কথা বলেন ঠিক কি না? আমি যদি ঈমানদার মুত্তাকি না হই তাহলে আমি খুশি হইতে পারবো না। আপনারা সকলেই জানেন যেই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের প্রতি শুভ আগমন করেছিল, আকাশ খুশি হয়েছিল, বাতাস খুশি হয়েছিল, লৌহ কলম সহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়েছিল। কথা বলেন ঠিক কি না? একজন বেজার হয়েছিল, সে হচ্ছে মরদুদ শয়তান। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার জমিনের মধ্যে এখন সেই নামধারী শয়তানটা দুনিয়ার জমিনের মধ্যে বিস্তার করছে। কথা বলেন ঠিক কি না? যারা মনে করেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানার দেখলে গা চুলকানি হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? যারা মনে করেন দেখা যায় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সইতে পারে না, ঈদে মিলাদুন নবী পছন্দ করে না, ঈদে মিলাদুন নবীকে বিদআত করে, মনে রাখতে হবে তারা এই জামানার শ্রেষ্ঠতম শয়তান। কথা বলেন ঠিক কি না? মিলাদুন নবী বিদআত। আল্লাহু আকবার, আল্লাহ সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দুশমনেরা, আল্লাহ দুশমনেরা, আল্লাহ সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ। আজকে ব্রাহ্মণগাঁও থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, মনে রাখবেন ঈমানদার মুত্তাকির হইছে অল্প। আপনারা একটা কথা মনে রাখবেন, 1 লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে, 1 লক্ষ টাকা দিয়ে যদি আপনি অনেক বস্তা চাউল কিনে ট্রাক দিয়ে যদি নিয়ে আসেন, এটা কিন্তু অনেকজনেই দেখবে। কথা বলেন ঠিক কিনা? এই 1 লক্ষ টাকা দিয়ে যদি আপনি আবার স্বর্ণকারের দোকান থেকে গিয়ে একটা আপনার হাতের জন্য আংটি বানিয়ে আনেন, এটা যদি পকেটের মধ্যে রেখে দেন, এটা কিন্তু কেউ দেখবে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমি উদাহরণটা দিচ্ছি কোনটা, আপনার আমরা যে মুমিন মুত্তাকি ব্যক্তি আছি, আমরা হচ্ছে অল্প। আমাদেরকে ওই রকম কেউ চিনাও না, কেউ দেখেও না। আমাদেরকে দেখে একজন, তিনি কে? আরো ধরে বলেন কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে যদি আল্লাহ পাক খুশি হইতে পারেন, আমাদের খুশি হইলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হিসাবে যিনাকে উপাধি দিয়েছে, যিনাকে রহমত হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছে, পড়েন সুবহানাল্লাহ। আমার আলোচনা এখানেই রেখে দিচ্ছি। আমার শ্রদ্ধা ভাজন ভাই মকসুদুল এখন আলোচনা করবে।